প্রায় ৫ বছর পর আমার স্বামী আজকে দেশে আসবে। সারাদিন বাড়িতে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি যেন হাসব্যান্ড বাসায় আসলে যেন সে একটা মানসিক শান্তি পায়। কারণ আজকে আমার হাসব্যান্ড বাসায় আসবে, সবকিছু পরিপাটি করে রাখতে হবে। কিন্তু নিজের জন্য কোনো কিছুই পরিপাটি করতে পারতেছি না। কারণ নিজের কোনো ভালো কাপড়-চোপড় নাই। এত বছর যে টাকা পাঠাইছে সব শাশুড়িকে পাঠাইছে। শাশুড়ি আর ননদ সেগুলা নিয়ে উপভোগ করেছে। আমার নিজের বলতে তেমন কিছু নাই। কিন্তু তারপরেও বাড়ির কাজকামগুলো তো আমার হাতেই থাকে। তো আজকে সেগুলা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করতেছি যেন সে এসে একটা প্রশান্তি পায় বাড়ির ভিতরে ঢুকে। কি দুর্ভাগ্য দেখেন, আমার সবাই গেছে তাকে আনার জন্য রিসিভ করতে এয়ারপোর্টে, কিন্তু আমার কি সৌভাগ্য বা দুর্ভাগ্য বল। সৌভাগ্য লাগতেছে যে আজকে অনেকদিন পরে তার সাথে দেখাবো, কিন্তু আমার দুর্ভাগ্য এটাই যে আজকে আমি তাকে আনতে যেতে পারলাম না। বাড়ি থেকে সবাই গেছে, পুপুরা, ননদেরা, শাশুড়ি সবাই মিলে গেছে তাকে আনার জন্য, কিন্তু আমি যেতে পারলাম না। শুধু একটাই কারণ, আমি বউ, আমি কি জন্য যাব? তাদের ছেলে, তাদের ভাই, তারা আনতে গেছে। আসলে এই সমাজে যারা বউ হয়, যাদের স্বামী পাশে না থাকে, তাদের কিন্তু অনেক নির্যাতন হইতে হয়। অত্যন্ত আজকের দিনটাও আমার যাওয়ার জন্য আজকে মনটা অনেক আনচান করতেছিল, কখন সেই মানুষটাকে দেখতে পাবো। কিন্তু কপালে কি দুর্ভাগ্য দেখেন, আজকেও আমি যেতে পারলাম না। সবাই গেছে তাকে আনতে। তারপরে মনকে শান্ত দিয়ে রাখছি যে সে তো বাড়িতে আসবে, তখন তো আমি দেখতে পাবো তাকে। তারপরে মন অনেক ভালো লাগতেছিল, কারণ অনেকদিন পর সে আজকে বাড়িতে আসবে। তাকে দেখার জন্য মনটা যে এত ছটফট করতেছে, তবুও তো সে বাড়ি আসলে আমি দেখতে পাবো। তার থেকে ভালো ঘরটার গুলা সুন্দর করে গুছিয়ে রাখি। কিন্তু এরপর দুপুরে খেয়ে দিয়ে কাজ করতে করতে দেখি ৩-৪ ঘন্টা পরে ঠিক আসার আজান দিছে, সে তখন আমাদের বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে যে সে আমার সাথে একটু চোখে চোখে দেখা হয়েছে, এরপরে যা সে আমার সাথে কথা বলবে, সে কথা বলার সুযোগই পাচ্ছে না। সে পাশের লোক, বাড়ি, আত্মীয় স্বজন সবাই ভর্তি, তাকে নিয়ে সবাই ব্যস্ত আছে। কি আনছি সে লাগেছে, কি ওই ব্যাগে কি আমাদের জন্য কি আনছি, মামা ভাগ্নেরা সবাই আমাদের জন্য কি আনছি, পাশের লোকের কি খাবার আনছে সবাইকে দাও, এই ধরনের সব কথাবার্তা। আর তাকে নিয়ে সবাই ঘিরে ধরে আছে। তো আমি তাকে কি দোষ দিতে পারতেছি না, কারণ সে আমার সাথে কথা বলবে, তার মুখের দিক তাকিয়ে বোঝা আছে সে আমাকে দিকে মাঝে মাঝে আমাকে, কিন্তু সে কথা বলার চেষ্টা করতেছে, চাচ্ছে, কিন্তু সে আমার সাথে কথা বলতে পারতেছে না। তার মনের অবস্থা বুঝে আমি আর তেমন কিছু বললাম না। আমি তার সামনে থেকে সরে আসলাম, কারণ ওদের মাঝে সবাইকে যে আমাকে দেখতে চাচ্ছে এটা সবাই বুঝতে পারছে। তো আমি গেলাম রান্নাঘরে তার জন্য খাবার রেডি করতে, কারণ সে দুপুরে খেয়েছে কিনা এটা আমার চিন্তা করলাম, তার জন্য খাবার রেডি করে রাখি। আবার শাশুড়ি বলছিল আসলে তার ছেলে কি কি খাবে কি না খাবে এটা বলে গিয়েছিল, তো সেটা আমি রেডি করতে গিয়েছিলাম রান্নাঘরে। কিছুক্ষণ পরে দেখি ননদ আমাকে ডাকতে আসছে, বলছে ভাইয়া তোমাকে ডাকতেছে, তুমি দ্রুত চলো। আমি যে দেখি আমার রুমে সে বসে আছে, আর বাকি আত্মস্বজন সব বাইরে যে খাবারগুলো আনছে, খেজুর আনছে, বিভিন্ন জিনিসপত্র আনছে, সেগুলো সবাই দেখতেছে, খাচ্ছে, আর ও রুমে বসে আছে আমার জন্য অপেক্ষা করতেছে। আমি যাওয়ার পরপরই সে আমাকে বললো কেমন আছো তুমি? আমি বললাম আমি ভালো আছি, তুমি কেমন আছো? সে বললো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তুমি এদিকে কেন? তুমি কোথায় চলে গেছো? বললো আমি তোমার জন্য খাবার রেডি করতেছিলাম, তুমি কি খেয়েছো? বললো আমরা সবাই হোটেলে খাইছি, এখন আর কোনো খাবার রেডি করতে হবে না, তুমি এদিকে আসো। বলে সে আমাকে নিয়ে সোজা রুম থেকে বেরোয়, যেখানে জিনিস ভাগ করতেছিল সেখানে নিয়ে সে আমার হাতে একটা সুন্দর একটা প্যাকেট তুলে দেয়। পরে সে প্যাকেটটা আমি নিয়ে আমার রুমে এসে খুলে দেখি সে আমার জন্য সুন্দর সুন্দর গিফট নিয়ে এসেছে। আর এই গিফটগুলো দেখে আমার মনটা যে এত খুশি হয়ে গেল, আসলে এত দামি দামি গিফট আমি আগে কখনো পাই না। বিশেষ করে স্বর্ণের যেগুলো নিয়ে আইছে এগুলো দেখে আমার মনটা আসলে অনেক ভরে গেছে। তো তাকে জড়িয়ে ধরে বললাম ধন্যবাদ তোমাকে আমার এত সুন্দর সুন্দর গিফট দেওয়ার জন্য। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।